দেখ তাহলে দ্য স্টোরি অফ প্রসারপাইন লেসন 8। তাহলে প্রসারপাইন কে ছিল? রোমান মাইথোলজি অনুযায়ী বা রোমানদের একটা পৌরাণিক ঘটনা অনুযায়ী প্রসারপাইন ছিল একজন, প্রসারপাইন হচ্ছে একটা, তার যে মেয়ে ছিল তার মেয়ের নাম ছিল প্রসারপাইন। কে মনে করা হতো তিনি কিসের দেবী? তিনি হচ্ছে শস্য শ্যামলা, মানে পৃথিবী যে ফুল ফলে ভরে ওঠে, যে সমৃদ্ধ পৃথিবী যে সবাই শান্তিতে সুখে আছে, তার একজন দেবী হচ্ছে এই সিলির মেয়ে হচ্ছে প্রসারপাইন। ঠিক আছে, এটা হচ্ছে একটা রোমান মাইথোলজি বা রোম দেশের একটা পৌরাণিক ঘটনা হচ্ছে, পৌরাণিক গল্প হচ্ছে দ্য স্টোরি অফ প্রসারপাইন। ঠিক আছে, এটাকে আবার গ্রিক মাইথোলজিতেও এর একটা অংশ পাওয়া যায়, সেখানে নামগুলো অন্য বিভিন্ন চেঞ্জ হয়ে যায়, সেগুলো এই মুহূর্তে জানার দরকার পড়বে না। আর এটাকে বলা হচ্ছে কি লেজেন্ড, এটাকে বলা হচ্ছে রোমান লেজেন্ড বা গ্রিক লেজেন্ডও বলা হয়। লেজেন্ড কি জিনিস? লেজেন্ড হচ্ছে দুরকম মানে হচ্ছে লেজেন্ড। একটা লেজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, মানে যে মানুষের অনেক অভিজ্ঞতা আছে বা অনেক বছর কোনো জিনিসে সে কাজ করেছে তাকে বলা হয় লেজেন্ড বা কিংবদন্তি। আর একটা লেজেন্ড কোনগুলোকে বলা হয়? যে গল্পগুলো মানুষের মুখের মাধ্যমে, মানুষের কথার মাধ্যমে, মানে মানুষ একে অপরকে বলার মাধ্যমে বিভিন্ন বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে চলে আসছে, সেই রকম পৌরাণিক গল্পগুলোকে বলা হয় লেজেন্ড। তাহলে দ্য স্টোরি অফ প্রসারপাইন হচ্ছে এক ধরনের লেজেন্ড। ঠিক আছে, দেখ দ্য স্টোরি অফ প্রসারপাইন and Pluto is mythological story that dates back to ancient Roman civilization. এই যে প্রসারপাইনের গল্পটা অ্যান্ড প্লুটোর গল্পটা, এটা কিন্তু মাইথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক একটা গল্প, দ্যাট ডেটস ব্যাক অ্যানসিয়েন্ট রোমান সিভিলাইজেশন, যেটা প্রাচীনকালে রোমান সিভিলাইজেশন বা রোম সভ্যতার সময়কার গল্প। আর সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন অ্যানসিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। এইরকমই সিমিলার মানে একই ধরনের গল্প ক্যান বি ট্রেস মানে খুঁজে পাওয়া যায়। কোথায় খুঁজে পাওয়া যায়? ইন দ্য অ্যানসিয়েন্ট গ্রিক মাইথোলজি, মানে গ্রিক দেশের যে পৌরাণিক কাহিনী বা গ্রিক দেশের যে গল্প, পৌরাণিক গল্প, সেখানেও কিন্তু এরকম প্রসারপাইনের গল্প খুঁজে পাওয়া যায়। কিন্তু রোম দেশের টাইটেলটা কি? রোম দেশে হচ্ছে ইলি আর তার মেয়ে প্রসারপাইন, আর গ্রিক দেশে যে মাইথোলজি পাওয়া যায় গল্পটা একই, কিন্তু ওদের নামগুলো আলাদা। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রোমান মাইথোলজি যেটা আছে, আর তার মেয়ে প্রসারপাইনের গল্প। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। হ্যান্ডেড ডাউন মানে একে অপরের মাধ্যমে, মানে একজনের কাছ থেকে অপরের জেনেছে গল্পটা। ফ্রম জেনারেশন আফটার জেনারেশন মানে যুগের পর যুগ ধরে বা মানে কালের পর কাল ধরে। মিথ ইজ ইমাজিনারি ন্যারেটিভ দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ। এই যে পৌরাণিক গল্পগুলো, সেগুলো কি আমাদের সামনে বর্ণনা করছে? ইমাজিনারি মানে কাল্পনিক, ন্যারেটিভ মানে গল্প বা বর্ণনা, দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ, যেটা এক্সপ্লেন করছে বা ব্যাখ্যা করতে চাইছে আমাদের সামনে তার নেচার, আমাদের প্রকৃতি সম্পর্কে, অ্যান্ড ইটস মিস্ট্রিজ মানে প্রকৃতির যে বিভিন্ন রহস্যময় জিনিস আছে সেগুলো নিয়ে আমাদের সামনে বর্ণনা করতে চাইছে। লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, অনেক বছর আগে সিসিলি বলে একটা বিউটিফুল আইল্যান্ডে দেয়ার লিভড এ গডেস কল সেরেস। সেখানে গডেস সেরেস বলে একজন গডেস থাকতেন। she was the goddess of crops. তিনি ছিলেন কিসের দেবতা? ক্রপস মানে শস্য, প্ল্যান্টস মানে গাছপালা, অ্যান্ড ট্রিজ মানে গাছপালার দেবতা ছিলেন তিনি। So on her depended the health and happiness of all the people of this world. So on her depended মানে তার উপর নির্ভর করেছিল the health স্বাস্থ্য, and happiness এবং আনন্দ of all the people of the world, পৃথিবীর সমস্ত লোকের সুন্দর স্বাস্থ্য এবং খুশি আনন্দ, সেগুলো ডিপেন্ড করেছিল এই সেরেস বলে দেবীর ওপরে। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, সেরিসের ছিল একটা খুব সুন্দরী মেয়ে, তার নাম কি ছিল? প্রসারপাইন। তাহলে সেরিসের মেয়ের নাম কি হচ্ছে? প্রসারপাইন। তারা কোথায় থাকতো? সিসিলি আইল্যান্ডে তারা থাকতো। হুম সি লাভ মোর দ্যান হার লাইফ, যে মেয়েটাকে ওই সেরেস সেই মেয়েটাকে সেরেস লাভ করতো কতটা? মোর দ্যান হার লাইফ, তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো তার মেয়েকে সেরেস। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস, প্রসারপাইন ছিল সব থেকে ব্রাইটেস্ট মানে উজ্জ্বল এবং লাভলিয়েস্ট মানে সব থেকে সুন্দরী, অফ অল গার্লস সমস্ত মেয়েদের মধ্যে। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসম ইন দ্য স্প্রিং। হার চিক্স তার গালগুলো ছিল কীরকম? ওয়ার রোজি গোলাপের মতো, অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসম ইন দ্য স্প্রিং, অ্যান্ড বিউটিফুল এবং এতটাই সুন্দর ছিল, কীরকম সুন্দর? লাইক দ্য অ্যাপেল ব্লসম ইন দ্য স্প্রিং মানে স্প্রিং মানে বসন্তকালে আপেলের ফুল যেরকম দেখতে লাগে তার গালগুলো ছিল সেই রকম সুন্দর। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন দ্য এপ্রিল, তার আইস বা তার চোখগুলো ছিল কীরকম? এপ্রিল মাসে আকাশটা যেরকম নীল দেখায় সেরকম সুন্দর ছিল তার চোখগুলো।
Her long golden curls were as bright as the sunlight in the springtime. Her long golden curl, কাল মানে হচ্ছে চুল বা কোঁকড়ানো চুল। Her long golden curl, তার সেই সোনালি রঙের কোঁকড়ানো চুলগুলো ছিল as bright, সেগুলো এতটাই উজ্জ্বল ছিল, কেমন উজ্জ্বল, as the sunlight in the springtime. স্প্রিং মানে বসন্তকালে সূর্যের আলোটা যেরকম রঙিন হয়, সোনালি রঙের হয়, সেরকম ছিল তার চুলগুলো। All the radiant loveliness of springtime seemed to have taken the form of his fair maiden. All the radiant loveliness, radiant মানে উজ্জ্বল, সমস্ত উজ্জ্বল, loveliness মানে সৌন্দর্যটা, of springtime বসন্তের এই সমস্ত রকম উজ্জ্বল সৌন্দর্যটা seem to have taken from this spring, যেন এই রকম এই বসন্তের সমস্ত সৌন্দর্যটা যেন এই প্রসারপাইনের থেকেই যেন সমস্ত সৌন্দর্যটা বসন্তকাল গ্রহণ করেছে। এভরিবডি সেড, সবাই বলতো সি ইজ দ্য স্প্রিং, সি ইজ দ্য স্প্রিং মানে সবাই বলতো সি ইজ দ্য স্প্রিং মানে প্রসারপাইনই হলো বসন্ত। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ড, প্রসারপাইন তার মাকে সাহায্য করত ইন দ্য ফিল্ড জমির কাজে, ফিল্ডস মানে জমির কাজে। উইথ হার ইয়ং কম্প্যানিয়ন সি ড্যান্স, তার ইয়ং ছোট কম্প্যানিয়ন্স মানে সঙ্গীদের সঙ্গে সি ড্যান্স সে নাচতো, অ্যান্ড স্যাং এবং গান করতো। হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, কখন নাচতো কখন গান করতো, হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স ফুল তোলার সময়, গ্যাদার মানে একত্রিত করা জড়ো করা, আর ফ্লাওয়ার্স মানে ফুল, ফুল তোলার সময় তাহলে সে কী করতো, তার ছোট ছোট সঙ্গীদের সঙ্গে সে নাচতো এবং গান করতো। ফার ডাউন দ্য আর্থ, ফার ডাউন দ্য আর্থ মানে পৃথিবীর অনেক নিচে, দেয়ার লিভ দ্য ডার্ক প্লুটো, সেখানে থাকতো একজন কালো কর্কশ প্লুটো বলে একজন। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সে ছিল মৃত্যুর দেশের রাজা, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড মৃত্যুর দেশের রাজা ছিল সেই প্লুটো। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, হি হ্যাড অফেন সে অনেকবার অনেক দেবতাদের, গডেস মানে দেবীদেরকে বলেছিল, গডেস মানে দেবী, দেবীদেরকে বলেছিল টু কাম মানে ওই প্লুটোর কাছে যেতে, অ্যান্ড লিভ উইথ হিম এবং তার সঙ্গে থাকতে। বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামাং দ্য ডেড, কিন্তু কোনো দেবী ইচ্ছা ছিল না ওই প্লুটোর কাছে গিয়ে ওই লিভ অ্যামাং দ্য ডেড মানে মৃত্যুর পুরীতে বা মৃত্যু মরে যাওয়া লোকেদের মাঝে থাকতে কোনো দেবীরই ইচ্ছা ছিল না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো খুবই একা ছিল, তার সঙ্গে থাকার মতো কেউ ছিল না। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ, একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং হিজ সুইফট চ্যারিয়ট, এবং সে চালাচ্ছিল, ড্রাইভিং অ্যালং মানে চালাচ্ছিল, কি চালাচ্ছিল, হিজ সুইফট মানে দ্রুত, আর চ্যারিয়ট মানে হচ্ছে রথ, তার সেই দ্রুত রথটা পৃথিবীর ওপর প্লুটো চালাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, বিহাইন্ড সাম বুশেস মানে একটা ঝোপঝাড়ের পিছন থেকে, হি হার্ড সে শুনতে পেয়েছিল, প্লুটো শুনতে পেয়েছিল, লাফটার ভয়েস মানে গলার স্বর, অ্যান্ড লাফটার এবং হাসির শব্দ প্লুটো শুনতে পেয়েছিল ঝোপঝাড় থেকে। হি ওয়াজ কিউরিয়াস সে কৌতূহলী হয়ে পড়েছিল। হি স্টপড হিজ চ্যারিয়ট সে তার রথটাকে থামিয়েছিল, অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস এবং ওই ঝোপঝাড়ের মধ্যে গিয়েছিল। দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন, সেখানে গিয়ে সে কি দেখেছিল, প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন, সেখানে গিয়ে দেখলো প্রসারপাইন হাসছে এবং খেলছে উইথ হার কম্প্যানিয়ন তার সঙ্গীদের সঙ্গে। হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার, তার সেই সঙ্গীরা ফর্ম করেছে বা তৈরি করেছে একটা সার্কেল, একটা বৃত্ত তার চারপাশে, সেই বৃত্তের মাঝে দাঁড়িয়ে প্রসারপাইন হাসছে এবং খেলছে তার সঙ্গীদের সঙ্গে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, প্লুটো মুগ্ধ হয়ে গেল, চার্ম মানে মুগ্ধ হয়ে গিয়েছিল, দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, মেডেন মানে যাদের বিয়ে হয় না সেই সব মহিলাদের বলা হয় মেডেন বা যুবতী মহিলা, তাহলে প্লুটো ওয়াজ চার্ম প্লুটো মুগ্ধ হয়ে গিয়েছিল, দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন ওই সুন্দরী যুবতী মহিলাকে দেখে প্লুটো একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। তাহলে সুন্দরী যুবতী মহিলাটা কে ছিল, প্রসারপাইন। হি লুকড অ্যাট দ্য প্রসারপাইন অ্যান্ড থট, সে প্রসারপাইনের দিকে তাকিয়েছিল, অ্যান্ড থট এবং ভেবেছিল, আই মাস্ট মেক হার মাই কুইন, এই মেয়েটাকেই আমাকে আমার রানী করতে হবে, আই মাস্ট মেক হার মাই কুইন, আমাকে করতেই হবে এই মেয়েটাকে আমার রানী। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, হার ব্রাইট ফেস মানে প্রসারপাইনের ওই উজ্জ্বল মুখটা, উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, ওই প্রসারপাইনের উজ্জ্বল মুখটাই আমার ডার্ক কিংডম মানে আমার কালো সাম্রাজ্যটাকে, মানে প্লুটোর যে কালো সাম্রাজ্যটাকে সেটাকে বলছে কি করবে, ব্রাইট অ্যান্ড বিউটিফুল, উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। বলছে প্রসারপাইনের ওই মুখের যে উজ্জ্বলতা সেটাই প্লুটোর সাম্রাজ্যটাকে
উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। But he knew that it would be useless to ask the maiden to be his queen. But he knew that, কিন্তু প্লুটো এটা জানতো that it would be useless, এটার কোনো গুরুত্ব নেই বা এটা ব্যর্থ হবে to ask the maiden to be his queen, যদি সে গিয়ে জিজ্ঞাসা করে প্রসারপাইনকে যে সে তার রানী হবে কিনা, সেটা একদম বেকার হবে, এটা প্লুটো মনে মনেই জানতো। সো হি স্টেপ ইন, কেন জানতো? কারণ এর আগে অনেক গডেসরা তাকে রিজেক্ট করেছে, ওই জন্য প্লুটো জানতো যে যদি আমি গিয়ে বলি তাহলে আমাকে এমনি বারণ করে দেবে। সো হি স্টেপ ইনটু দ্য সার্কেল, তাই প্লুটো কী করলো? স্টেপ ইনটু দ্য সার্কেল, ওই সার্কেলের মধ্যে প্রবেশ করলো যেখানে খেলছিল প্রসারপাইন, সেই সার্কেলের মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে তুলে নিল তার রথের মধ্যে। ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে তুলে নিল তার রথের মধ্যে। The companion of Proserpine was frightened and fled in all directions. The companions of Proserpine, প্রসারপাইনের সঙ্গীরা frightened মানে ভয় পেয়ে গিয়েছিল, and fled in every direction. ফ্লি হচ্ছে past form, তাহলে তারা ফ্লি করেছিল বা পালিয়ে গিয়েছিল কোথায়? in all direction, বিভিন্ন দিকে তারা দৌড়ে পালিয়ে গিয়েছিল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন, প্লুটো সেই জায়গা ডিপার্ট করেছিল মানে ত্যাগ করেছিল উইথ দ্য ক্যাপটিভ মেডেন, সেই বন্দি যুবতী মহিলাটাকে নিয়ে প্লুটো সেই জায়গাটা ত্যাগ করেছিল। ইন হিজ চ্যারিয়ট, তার রথে করে। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব তাড়াতাড়ি রথটাকে চালিয়েছিল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সিরিজ উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। শি ওয়াজ অ্যাফ্রেড মানে প্লুটো চিন্তিত ছিল কি ব্যাপারে? দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস, প্রসারপাইনের মা সেরেস উড সুন অ্যাপিয়ার, সে খুব তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবে দেয়ার সেখানে, ইন সার্চ অফ হার ডটার। ইন সার্চ অফ মানে খুঁজতে, ইন সার্চ অফ মানে খুঁজতে, কি খুঁজতে? হার ডটার, তার মেয়েকে। তাহলে প্লুটো ভয় কাটছিল যে প্রসারপাইনের মা সেরেস খুব তাড়াতাড়ি সেই জায়গায় চলে আসবে তার মেয়ে প্রসারপাইনকে খোঁজার জন্য। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, কিছু সময় পরে প্লুটো কোথায় গেল? কেম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, একটা নদীর তীরে গেল। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, ব্রিম মানে কানায় কানায়, নদীটা ভর্তি ছিল একদম কানায় কানায়, মানে নদীটা পুরো জলে টলমল করছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং প্লুটো সেই রথটাকে সেই নদীর ওপর দিয়ে আর চালিয়ে নিয়ে যেতে পারেনি। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, যদি অন্য জায়গা দিয়ে সে ঘুরে যেতে চাইতো তাহলে কি হতো? মিন লস অফ টাইম, তাহলে অনেক সময় নষ্ট হয়ে যেত। সো উইথ হিজ স্কেপচার, তাই সে তার স্কেপচার মানে রাজদণ্ড বা একটা লাঠির মতো, সেই তলোয়ার মতো থাকে না, লাঠির মতো, তাইতে সে কি করলো? তার স্কেপচারটাকে কি করলো? হি স্টাক দ্য গ্রাউন্ড, তার সেই স্কেপচার বা রাজদণ্ডটাকে স্টাক করলো, আঘাত করলো মাটির মধ্যে বা গ্রাউন্ডে। দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, যখনই আঘাত করলো লাঠিটা করে বা রাজদণ্ডটা করে, মাটিটা সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেল। দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, মাটিটা যেন তলা থেকে খুলে গেল, ফাঁক হয়ে গেল। অ্যান্ড চ্যারিয়ট হর্সেস অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস, এবং চ্যারিয়ট ওই যে রথটা, হর্সেস ঘোড়াগুলো, এবং অল, বাকি অল বলতে এখানে প্রসারপাইন এবং প্লুটো, প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো, তারা উধাও হয়ে গেল বা তারা ঢুকে গেল কোথায়? ওই অন্ধকারের মধ্যে, যেখান দিয়ে রাজদণ্ড দিয়ে আঘাত করলো, দিয়ে গর্ত হয়ে গেল, সেই গর্তের মধ্যে প্লুটো ঘোড়া নিয়ে, রথটা নিয়ে এবং প্রসারপাইনকে নিয়ে ভেতরে ঢুকে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যখন ওই গ্রাউন্ডটা যখন ঢুকে যাওয়ার পর ওই মাটিটা যখন ক্লোজিং ওভার হার মানে প্রসারপাইনের মাথার ওপর, প্রসারপাইন দেখছে যে মাটিটা এবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তখন প্রসারপাইন কী করছে? দেখ, প্রসারপাইন সিজ মানে ধরেছিল হার গার্ডেল মানে হচ্ছে কোমর বন্ধ, বা কোমরে অনেক সময় সেই পড়ে না, পড়ে যে কি বলবো, কোমরে একটা সেই গয়না পড়ে না, ঝোলে কোমরে গয়না, যেগুলো কোমর বন্ধক যেটাকে বলে, সেই গয়নাটা কি করলো? সেই গয়নাটা ধরলো অ্যান্ড থ্রিউ ইট আউট ইনটু দ্য রিভার, এবং সেটাকে ছুঁড়ে ওই নদীর জলে ফেলে দিল। মানে প্রসারপাইনকে নিয়ে ঢুকে যাচ্ছে, ওপরে মাটিটা বন্ধ হয়ে যাচ্ছে যেখানটায় ঢুকছে, ঠিক ওই মাটিটা বন্ধ হওয়ার আগে প্রসারপাইন ওর কোমর থেকে কোমর বন্ধকটা ওই গয়নাটা খুললো, দিয়ে ওপর দিয়ে ছুঁড়ে ফেলে দিল। সেইটা কোথায় গিয়ে পড়লো? নদীতে গিয়ে সেই গয়নাটা গিয়ে পড়লো। She thought that the girdle might reach Ceres, সে ভাবলো যে গার্ডেলটা বা কোমর বন্ধকটা might reach Ceres, সেরেসকে তাহলে প্রসারপাইনের মা, সে বললো নিশ্চয়ই এই গয়নাটা আমার মায়ের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড হার মাদার উড বি অ্যাবেল টু ট্রেস হার লস্ট ডটার, এবং তার মা অ্যাবেল মানে সক্ষম হবে, কিসে সক্ষম হবে? টু ট্রেস হার লস্ট ডটার, তার এই যে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেতে তার মা সক্ষম হবে। লেখ মাইথোলজিক্যাল পৌরাণিক, পৌরাণিক
অ্যানসিয়েন্ট রোমান সিভিলাইজেশন, প্রাচীন রোম সভ্যতা, প্রাচীন রোম সভ্যতা। সিমিলার স্টোরি, এটা দাগ দেওয়া হয়নি, লিখে নে, বানানটা বলে দিচ্ছি। SIMILAR, SIMILAR STORY, সিমিলার স্টোরি, SIMILAR STORY, সিমিলার স্টোরি, একই গল্প, একই গল্প, একই গল্প। ক্যান বি ট্রেসড, খুঁজে পাওয়া যায়, একই গল্প। ক্যান বি ট্রেসড, তাড়াতাড়ি লেখ অমৃতা। ক্যান বি ট্রেসড, খুঁজে পাওয়া যায়, পাওয়া যায়। হয়েছে। মিথ, মিথ মানে হচ্ছে পুরাণ বা প্রাচীন গল্প। বলতে হবে না, আমি ঠিক সময় বলবো। ইমেজিনারি, কাল্পনিক, ইমাজিনারি, কাল্পনিক, ইমাজিনারি, কাল্পনিক। মিস্ট্রিজ, রহস্য, মিস্ট্রিজ, রহস্য। হয়েছে। আইল্যান্ড, দ্বীপ, দ্বীপ, আইল্যান্ড, দ্বীপ। গডেস, দেবী, গডেস, দেবী, দেবী, গডেস, দেবী। ক্রপস, শস্য বা ফসল, শস্য বা ফসল। ডিপেন্ডেড, নির্ভরশীল, ডিপেন্ডেড, নির্ভরশীল। whom she loved more than her life, যাকে সে ভালোবাসতো তার নিজের জীবনের থেকেও বেশি, যাকে সে ভালোবাসতো তার নিজের জীবনের থেকেও বেশি। তার নিজের জীবনের থেকেও বেশি, থেকেও বেশি। ব্লসমস মানে ফুল, ফুল। ব্লসম মানে কুড়ি হয়, কিন্তু এখানে ফুল দিয়েছে, ফুল লেখ আর কি করবি। লং গোল্ডেন কার্লস, লম্বা সোনালি চুল, লম্বা সোনালি চুল। কাল মানে কি চুল বলতো? যেগুলো কোঁকড়ানো চুল। আর লম্বা সোনালি চুল বা লম্বা সোনালি কোঁকড়ানো চুল। হ্যাঁ হয়েছে। তারপর লেখ রেডিয়েন্ট, রেডিয়েন্ট উজ্জ্বল, রেডিয়েন্ট উজ্জ্বল। ফেয়ার মেডেন সুন্দরী যুবতী, ফেয়ার মেডেন সুন্দরী যুবতী, যুবতী। কম্প্যানিয়ন্স সঙ্গী, কম্প্যানিয়ন্স সঙ্গী। while gathering flowers ফুল তোলার সময় বা ফুল জড়ো করার সময়। while gathering flowers ফুল তোলার সময় বা ফুল জড়ো করার সময়। ফুল তোলার এক্সাক্ট ইংলিশটা জানি প্লাক, এখানে গ্যাদার মানে জড়ো করা, ঠিক আছে? ফুল তোলার সময় বা ফুল জড়ো করার সময়। ল্যান্ড অফ দ্য ডেড মৃত্যুপুরী, মৃত্যুপুরী বা মৃত্যুর দেশ বা মরে যাওয়া মানুষের দেশ, মৃত্যুর দেশ লেখ। অ্যামাং দ্য ডেড মৃতদের মধ্যে, অ্যামাং দ্য ডেড মৃতদের মধ্যে। হয়েছে অ্যামাং দ্য ডেড। লোনলি একা, লোনলি একা। সুইফট চ্যারিয়ট দ্রুত রথ, সুইফট মানে দ্রুত, চ্যারিয়ট মানে হচ্ছে রথ, দ্রুত রথ। বুশেস ঝোপঝাড়, বুশেস ঝোপঝাড়। কিউরিয়াস
কৌতূহলী, কিউরিয়াস, কৌতূহলী। চার্মড, মুগ্ধ, চার্মড, মুগ্ধ। স্টেপ ইনটু দ্য সার্কেল, স্টেপ মানে প্রবেশ করা, সার্কেল মানে বৃত্তের মধ্যে, বৃত্তের মধ্যে প্রবেশ করেছিল, বৃত্তের মধ্যে প্রবেশ করেছিল। স্টেপ ইন মানে প্রবেশ করা, মধ্যে প্রবেশ করেছিল। হয়ে গেছে লেখা? দেখি খাতা, দেখি পাতায় লিখছিস কেন? পরীক্ষা স্যার 100 নম্বর দেবেন। এটা বললাম প্রবেশ করা বৃত্তের মধ্যে, এটা বৃত্ত বানান কি? বয়সুত হয়েছে ফলে বৃত্ত বানান। বৃত্তের মধ্যে প্রবেশ করেছিল, লেখ ঠিক করে, ভুলভাল লিখে বসে আছিস তাড়াতাড়ি। বৃত্তের মধ্যে প্রবেশ করেছিল, লেখ। 9:20। বৃত্তের মধ্যে প্রবেশ করেছিল। ফ্রাইটেন, ভয় পেয়েছিল, ফ্রাইটেন, ভয় পেয়েছিল। ফ্লেড, পালিয়েছিল, পালিয়েছিল, ফ্লেড, পালিয়েছিল। লিখে নে, FLED, ফ্লেড, ফ্লেড মানে পালিয়েছিল, FLED, ফ্লেড মানে পালিয়েছিল। ফ্লি, ফ্লেড, ফ্লেড। ডিরেকশনস, ডিরেকশনসের আগে অল লিখে নে, তো অল ডিরেকশনস, বিভিন্ন দিকে বা সমস্ত দিকে। ডিপার্টেড মানে কোনো স্থান ত্যাগ করা, ডিপার্টেড মানে চলে গিয়েছিল, চলে গিয়েছিল বা কোনো স্থান ত্যাগ করেছিল, চলে গিয়েছিল। ডিপার্টেড মানে লিখেছে বিভিন্ন দিকে, ডিপার্টেড মানে চলে গিয়েছিল, হ্যাঁ চলে গিয়েছিল। ক্যাপটিভ মেডেন, বন্দি, ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি, আর মেডেন মানে যুবতী, বন্দি যুবতী, বা শুধু ক্যাপটিভটা লেখ, বন্দি। ব্রিম মানে হচ্ছে কানায় কানায় বা পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ। ব্রিম, কানায় কানায় পরিপূর্ণ। এই উচ্চারণটা দেখে নে, সেপচার, এ কানায় কানায় পরিপূর্ণ, এটা স্কেপচার নয়, সেপচার। উচ্চারণটা দেখে নে, উচ্চারণটা লিখে নে, সেপচার, সেপচার। পেয়েছিস? সেপচার মানে হচ্ছে রাজদণ্ড, রাজদণ্ড মানে যে লাঠির মতো যেটা বললাম, যেটা নিয়ে মাটিতে মারবে ওইটাকে সেপচার, 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 সেপচার। থাক, ছেড়ে দে, ওটা বেরিয়ে যাবে, ছাড়। সেপচার, রাজদণ্ড, রাজদণ্ড, সেপচার। ছেড়ে দেবো, আর আসবে না। লাফিয়েছিল, লেখ। প্লাঞ্জ মানে লাফিয়ে প্রবেশ করেছিল, প্লাঞ্জ, লাফিয়ে প্রবেশ করেছিল। সিজ মানে ধরেছিল, সিজ মানে ধরেছিল। গার্ডেল, গার্ডেল মানে হচ্ছে কোমর বন্ধক, কোমর বন্ধক। ব্যাকেটে লিখে রাখ, এক ধরনের গয়না। কোমর বন্ধক এক ধরনের গয়না, ব্যাকেটে লিখে রাখ। অ্যাবেল টু ট্রেস, খুঁজে পেতে সক্ষম, অ্যাবেল টু ট্রেস, খুঁজে পেতে সক্ষম।